মুসলমান, তুমি নবীর উম্মত হওয়া সত্ত্বে তুমি পূজা মণ্ডপে গিয়া তুমি মূর্তির সামনে রোজা এবং পূজাকে এক বলে তুমি তোমার বুট কালেকশন করো, তুমি কখনো মুসলমান হতে পারো না, হতে পারে না, হতে পারে না। জুড়ে কোন কিছু সংখ্যক মানুষ তারা আবার পাঞ্জাবি টুপি লাগাইয়া পূজা মন্দিরে ভক্তি করতেছে। জুড়ে কোন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, যদি আপনি ঈমান থেকে বেশি মূল্যায়ন করেন আপনার বুটকে, তাহলে আপনি ইসলাম থেকে ফারেক হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করে সারাদিন মূর্তির সামনে মাথা নত করে বুট চাইতে থাকেন, আমাদের আপত্তিকর নাই। আর একটু জুড়ে এখন। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, নবীজি বলছেন শেষ জমানায় আমার উম্মত এমন হবে, সকাল টাইমে ঘর থেকে বাহির হবে মুসলমান, বিকালে ঘরে ঢুকবে বেঈমান, আবার বিকালে ঘর থেকে বাহির হবে মুসলমান, আবার সকালে ঘরে ঢুকবে বেঈমান। জুড়ে কোন সময় আস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস-সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত ওয়া তাযা'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي عليه الصلاة والسلام سبعة يظلهم الله في ظله يوم لا إلا ظله الإمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। সকলে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد। মধ্যলক্ষ্মীর ফার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দানিশীন, আমার শ্রদ্ধেয় মা ও বোন, আমার ভাইজান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা হজ থেকে কয়েকটা দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু কথা বলার চিন্তা করছি ইনশাআল্লাহ। আমার ভাইজান, বর্তমান দেশের পরিস্থিতি আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করতেছেন, অনলাইনে দেখতেছেন, টিভির পর্দায় দেখতেছেন, দেশের পরিস্থিতি একেবারেই গুলাট। জোরে কোন ঠিক না বেঠিক?
এখন বর্তমানে এমন পরিস্থিতি, দেশের একজন মানুষ তার জানের নিরাপত্তা নাই, দেশের একজন মানুষ তার জানের মালের কোনো কিছুর নিরাপত্তা নাই। এইভাবেই দেশ চলতেছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ তারা আবার পাঞ্জাবি টুপি লাগাইয়া পূজা মন্দিরে ভক্তি করতেছে। জুরে কোন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, যদি আপনি ঈমান থেকে বেশি মূল্যায়ন করেন আপনার বুটকে, তাহলে আপনি ইসলাম থেকে ফারেক হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করে সারাদিন মূর্তির সামনে মাথা নত করে বুট চাইতে থাকেন, আমাদের আপত্তিকর নাই। আর একটু জুড়ে কোন। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, নবীজি বলছেন শেষ জমানায় আমার উম্মত এমন হবে, সকাল টাইমে ঘর থেকে বাহির হবে মুসলমান, বিকালে ঘরে ঢুকবে বেঈমান, আবার বিকালে ঘর থেকে বাহির হবে মুসলমান, আবার সকালে ঘরে ঢুকবে বেঈমান। জুড়ে কোন সময় আসছে কি আসছে না? এই দিকে মানুষের জান মালের নিরাপত্তা নাই, সেই দিকে সে আবার পূজা মণ্ডপে গিয়া এই কথাও বলতেছে রোজা আর পূজা নাকি মুদ্রার এপিট ওপিট। জুড়ে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। রোজা আর পূজা কি এক? জুড়ে কোন রোজা আর পূজা কি এক? দেখবেন কিছু সংখ্যক মানুষ তার মসনদ নেওয়ার জন্য ইসলাম তার কাছে কোনো মূল্যায়ন নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান করে গিয়েছেন। তুমি কি জাত মুসলমান? তুমি নবীর উম্মত হওয়া সত্ত্বে তুমি পূজা মণ্ডপে গিয়া তুমি মূর্তির সামনে রোজা এবং পূজাকে এক বলে তুমি তোমার বুট কালেকশন করো, তুমি কখনো মুসলমান হতে পারো না, হতে পারে না, হতে পারে না। জুড়ে কোন ঠিক না? জাতির সামনে উন্মুক্ত হয়ে গেছে, তুমি মুসলমান নয়, তুমি এই খ্রিস্টানের সামনে হিন্দুর মূর্তির সামনে মাথা নত করে ভক্তি করে এটাই প্রকাশ করেছো তুমি একজন হিন্দু, মুসলমান নয়। তোমাকে মুসলমান বুট দিতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত গুনাহ আমি মাফ করতে পারি, কিন্তু শিরক গুনাহ আমি মাফ করব না। তুমি কোন যুক্তিতে এই কথা বলতে পারো? পূজা এবং রোজা উভয়টাই মুদ্রার এই পিঠ ও পিঠ, এটা কখনো মুসলমান জাতি বলতে পারে না। এই কথা যে মুসলমান বলবে সে মুসলমান হতে পারে না। হে বেঈমান, বেঈমান, বেঈমান। জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই দিকে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু দেখেন বাংলাদেশের পরিস্থিতি। শেয়ার নেওয়ার জন্য মূর্তির সামনে গিয়া সে মন্ত্র পাঠ করে, আবার বলে ইসলামিক দল করি। তুমি কিসের ইসলামিক দল করো? তুমি আবার মূর্তির সামনে গিয়া মাথা নত করো, মূর্তির সামনে গিয়ে দোয়া চাও, এটা তো বেঈমানে চাবে। তুমি কেন চাবে? তুমি তো আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ যদি তোমাকে মসনদ দিয়ে থাকেন, তাহলে তোমাকে কেউ বুট দেও কার না দেও, এক উসিল্লা আল্লাহ তোমাকে মসনদে বসাইবে। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছেন। জুড়ে কোন ঠিক কিনা? তুমি উম্মত, তুমি গিয়ে মূর্তির সামনে গিয়ে তুমি সমঝোতা দেখাও আর দাবি করো তুমি মুসলমান, আসলেই তুমি মুসলমান নয়। তোমার জাহিরাতান হলো মুসলমান, বাতিনাতান তুমি বেঈমান। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইজান, সেই দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না, প্রথমেই বলছি। শুধুমাত্র এই লোকগুলোকে আপনি চিনে রাখবেন, যেই লোকগুলো টুপি মাথায় দিয়া আমাদের ওয়াজে আসে, আবার টুপি মাথায় দিয়া মন্দিরে যায়, এইগুলোর নাম হলো মুনাফিক। এইগুলোর নাম কি? মুনাফিকের ঠিকানা আল্লাহ সর্বনিম্ন জায়গা করেছেন। এজন্য এইগুলোকে চিহ্নিত করে রাখবেন। এইগুলোকে বুট দিবেন না। বুট এমন একজন লোককে দিবেন যেই লোক মসনদে বসার পরে, আমি হাদিস পড়েছি সামনে আসবে, মসনদে বসার পরে দেশের আমানত, মানুষের আমানত নিরাপত্তা দেয়, এমন শাসক যেন আল্লাহ আমাদেরকে একজন দিয়ে দেন। জুড়ে কোন আমিন।
আমার ভাই এখন বলতে পারেন হুজুর তাহলে কি বিধর্মীদের আমাদের দেশে জায়গা নাই? না, অবশ্যই জায়গা আছে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্মে তাদের উৎসব পালন করবে, আমাদের ধর্মে আমরা উৎসব পালন করব। তাই বলে তাদের উপর লাঠিচার্জ করা যাবে না, কিন্তু তাদের মন্দিরে গিয়া আপনি নম করার কোনো সুযোগ নাই। জুড়ে কোন ঠিক কিনা? আপনার কি কোনো অনুষ্ঠান নাই? কি বলেন, আপনার অনুষ্ঠান নাই? আপনার দুইটা ঈদ আছে, শুক্রবার দিন জুমার দিন ঈদ বলা হয়েছে, হাদিসের মধ্যে আসছে, এবং শবে কদর শবে বরাতের রাত্র আছে। আপনি কি এই পর্যন্ত কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মীকে দেখছেন আপনার অনুষ্ঠানে আসতে? তাহলে আপনি কোন যুক্তিতে, আপনি কেমন বন্ধুত্ব আপনার অনুষ্ঠানে আসে না? আপনি বেহায়ের মতো তার অনুষ্ঠানে গিয়ে আপনি তার মূর্তির সামনে মাথা নত করেন। এটা আসলে মুসলমানের কাজ নয়। আমার ভাই আসেন, অনেক দূর চলে গেছি, আমি আপনাদের সামনে সূরা হজ্জের 1 নং 2 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয় কিছু আলোচনা করেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার ভাইজান, আমরা এই দেশে যারা বসবাস করি অধিকাংশ কি বেঈমান না মুসলমান? জোরে কথা বলেন, বেঈমান না মুসলমান? মুসলমানের দেশে আমাদের কি হিন্দুদের অনুসরণ করতে হবে না তারা আমাদের অনুসরণ করবে? এখন বুঝেন সে কেমন মানুষ। সে মসনদ পাওয়ার জন্যে, শের পাওয়ার জন্যে সে মূর্তির সামনে মাথা নত করে। এমন শেরের দরকার নাই, এমন মেম্বারির দরকার নাই, এমন এমপির দরকার নাই, এমন মন্ত্রীগিরির দরকার নাই। যে মন্ত্রীগিরি নেওয়ার জন্যে, যে এমপিগিরি নেওয়ার জন্যে, যে চেয়ারম্যানের চেয়ার নেওয়ার জন্যে, মেম্বারের চেয়ার নেওয়ার জন্যে মূর্তির সামনে মাথা নত করতে হবে, এমন ইমান রেখে আপনার চেয়ার নেওয়ার কোনো যুক্তি আসে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইজান আসেন, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বুঝাইতে চাইতেছেন? আমরা যে জগৎটা আছি এই জগতের নাম হলো ইহকাল। এরপরে জগৎ, যেই জগতে যাব এই জগতের নাম কি? আর একটু জুড়ে বলেন, এই জগতের নাম কি? পরকাল, যেটাকে আমরা হাসর বলে চিনি। আমাদের পরকালীন জিন্দিগিটা আমাদের জন্য শুরু আছে, শেষ নাই। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ এই কথাই বুঝাইতে চাইতেছেন যে তোমাদের দুনিয়ার জিন্দিগি এটা অল্প দিনের জিন্দিগি, পরকালীন জিন্দিগিটা তোমার হলো শুরু আছে, শেষ নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষদেরকে কিছু নসিহত করতেছেন। এখানে নির্দিষ্ট করে কোন মুসলমানকে বলেন নাই যে হে মুসলমানের দল তোমরা আল্লাহকে ভয় করো, এই কথা বলেন নাই। আল্লাহ সরাসরি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। এই মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন। অন্য আয়াতে যদিও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সেখানে নির্দিষ্ট করে বলছেন ইমানদারদেরকে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে হরকত করেন, একটু সামনের দিকে আসেন। আপনি জায়গা করে দিলে উনি বয়ান শুনে যত আমল করবে আল্লাহ আপনার আমল নামায় সব দিবেন। একটু আসেন। বলতেছিলাম আমার ভাইজান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করো? রবকে ভয় করার কথা বলেছেন। বলেন নাই তুমি চেয়ারম্যানকে ভয় করো, বলেন নাই এমপিকে ভয় করো, বলেন নাই মন্ত্রীকে ভয় করো, বলেন নাই দেশের প্রধানমন্ত্রীকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর একটু জোরে কোন, কাকে? আল্লাহকে ভয় করো। এখন আমরা কাকে ভয় করি? এলাকার মাতাব্বর, যার ক্ষমতায় এলাকা চলে। কিন্তু হাদিসের মধ্যে আসছে মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল আরব, উলামায়ে কেরামের সাথে দুশমনী, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দেখছেন না পরিণতি কি হয়েছে? আলিমদের সাথে দুশমনী করছে, পরিণতি বালা হয় নাই। জুরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে। আপনারা নাম শুনছেন, বাংলাদেশের সবচেয়ে উলামায়ে কেরামের সরে তাজ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির পরের স্থান যিনি গ্রহণ করেছিলেন,
আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে জেলখানার কারাগারে অনেক নির্যাতন করেছেন। যেই কুলাঙ্গার নির্যাতন করেছিল সেই কুলাঙ্গার তার মেয়ের হাতেই জবাই হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। যাই হোক, সেই দিকে যাওয়ার উদ্দেশ্য না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর একটু জোরে কোন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ যদি আমার হয়ে যায়, সারা পৃথিবী আমার দুশ্মন হইলে কোনো কিছু আসে যায় না। জুড়ে কোন ঠিক কিনা? কবি বলেন, সারে দুনিয়া গো মুখালিফ কুছ ভি কি নুকসান হাই, सारे दुनिया को मुखालिफ कुछ भी की नुकसान हाई, डरने की हाई गमने की हाई, तू मेरा रहमान हाई। जुरे कोन আল্লাহু আকবার। আমার ভাই বলতেছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন ভয় করবা? আল্লাহ পরের আয়াতে বলেন, ইন্নাজাল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো রে। কেন আমি আল্লাহকে ভয় করবা জানো নি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ, অত্যন্ত কঠিন ভয়াবহ রে। কিয়ামতের কঠিন ময়দানে যখন তুমি উপনীত হবে, আল্লাহ প্রথম ফুৎকারের মাধ্যমে সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিবেন। মানব দানব গাছপালা কারবিল নদী নালা যা কিছু আছে রে, সমস্তগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আবার উত্তোলন করবেন। যেই সময় হাসরের মাঠে আল্লাহ সমস্ত মানুষদেরকে উত্তোলন করবেন, সেই সময় নবীজি বলেন, এই সূর্যটা এত উপরে আছে রে, কিন্তু সেই সময় প্রত্যেকটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে এবং নিচের মাটিগুলো তামায় রূপান্তরিত হবে। এমন অবস্থায় আল্লাহর নবী বলেন, গোমায়ার উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন অবস্থা করে দিবেন, এমন গরম হবে রে, প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে, নিচেও গরম উপরেও গরম। এমন গরমের মধ্যে আল্লাহ এই উত্তপ্তর মধ্য দিয়া মানুষের মাথার মগজগুলি বক বক করে পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, সেই সময় যেই সময় আপনার হাসরের ময়দানে আপনি গিয়ে উপস্থিত হবেন, এই সময় কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, এই ধরনের কোনো আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করার কোনো সুযোগ আছে? আর একটু জোরে কোন, সুযোগ আছে? নাই। এরপরে এই অবস্থার মধ্যে মানুষের শরীরে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের শরীরে কি কোনো কাপড় থাকবে না? নবীজি বলেন, না, সমস্ত মানুষের উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা বলেন, আমাদের শরীরের দিকে কি মানুষ তাকাবে না? নবীজি বলেন, না, তোমার দিকে তাকাবে তো দূরের কথা, তার বিষয়ে এনাফসি বলতে থাকবে। তার আমল নামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে, সেই টেনশনেই সে চলতে থাকবে, দিশাহারা মানুষের মতো দিশা হারাইয়া ঘুরতে থাকবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, এই সময় কি কোনো মানুষ উপকার করার কোনো সুযোগ আসেনি? আর একটু জুড়ে বলেন, সুযোগ আছে? জি না। এই জন্য আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে কেন ভয় করবে রে? আমি আল্লাহকে কেন ভয় করবে জানো নি রে? আমি আল্লাহকে এই জন্যই ভয় করবে, যেই দিন ভূমিকম্পন শুরু হবে, কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথেই সমস্ত পাহাড়, সমস্ত গাছ, সমস্ত কালবিল, সমস্ত নদী নালা, সমস্ত জিনিংসান, পৃথিবীর যা আছে রে, সবগুলো আল্লাহ ধূলিসাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে আল্লাহ সমস্ত পৃথিবীর মানব দানব যা আছে রে, সবগুলোকে আল্লাহ উপস্থাপন করবেন, উত্তোলন করবেন। আল্লাহ সমস্ত মানুষদেরকে উত্তোলন করার পরে কিয়ামতের ময়দানে যখন আদাত উপরে, মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, নিচের জমিন যখন তামায় রূপান্তরিত হবে, মাথার মগজগুলো বক বক করে বাতের মতো বাতের ফ্যানের মতো উত্তোলন করতে থাকবে। সেই সময় মানুষ কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা
তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন আমলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই দিন কিয়ামতের ময়দানে ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কালিমাতার মগজগুলো বকবক করে পড়বে তা নয় রে। কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হবে রে, মানুষ দিশা হারাইয়া ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন মানুষ, মহিলারা তার দুগ্ধ পশুকে, দুগ্ধ সন্তানকে দুধ খাওয়ানো ভুলে যাবে। হামলাহা ওয়া তারান নাসা সুকারা হামলাহা। আল্লাহ বলেন, এরপরে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মহিলারা হামল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই অবস্থায় কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে রে। এমতো অবস্থায় যে সমস্ত মহিলারা গর্ভ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সমস্ত মহিলারা এইভাবেই উঠবে। এমন অবস্থা হবে রে, এই সমস্ত মহিলারা যখন কিয়ামতের ময়দানের এই ভয়াবহ অবস্থা দেখবে, তাদের গর্ভপাত হয়ে যাবে। এমতো অবস্থায় ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন আমলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলেন, এমন অবস্থায় শুধু মাথার উপর মাথার মগজ বকবক করে পড়বে তা নয় রে। এমন অবস্থা হবে রে, মানুষ দিশাহারা পাখির ন্যায়, মাতালের ন্যায় ঘোরাঘুরি করতে থাকবে, এদিক সেদিক ছটপট করতে থাকবে। ওমা হুম বিসুকারা। আসলেই এরা দিশাগ্রস্ত নয় রে, এরা আসলেই মাতাল নয় রে। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা। ও দুনিয়ার মানুষেরা আসলেই নেশাগ্রস্ত নয় রে, মাতাল নয় রে। এরা শুধু ওই সমস্ত আযাব দেখে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এরা আসলেও নেশাগ্রস্ত নয় রে। এরা শুধু নেশাগ্রস্ত তা নয়, এরা নেশাগ্রস্ত না, বরং আমি আল্লাহর আযাব দেখার পরে এরা এই সমস্ত মাতালে পরিণত হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, এই সমস্ত অবস্থা যখন কিয়ামতের ময়দানে হবে, বলেন তো দেখি কোন মানুষ আপনারে সহযোগিতা করবেনি? আর একটু জুড়ে বলেন, সহযোগিতা করবে? আপনি একটা ছেলের জন্যে যা করতেছেন, এই ছেলের মধ্যে বৈশা থেকে যদি আল্লাহর হুকুম আর বিধিবিধান না মানেন, সেই দিন আপনার কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, এমতো অবস্থার মধ্যে মানুষের মগজ বকবক করে পড়তে থাকবে এবং নিচেও গরম, উপরে সূর্য থাকবে। এখন বলেন তো দেখি, 40 ডিগ্রি যখন হয়ে যায়, তখন মানুষ জমিনে থাকতে পারে না, ঘরের ভিতরে ফ্যান চালাইয়াও ঘুমাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজান, সেই সময় মাথার একেবারে আদাত উপরে চলে আসবে সূর্য, তখন আমার কি অবস্থা হবে? সেই সময় আল্লাহর রাসূল বলেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না গুনাহ? আর একটু আস্তে কোন, সওয়াব আসেনি? হুজুর আমি কই আপনার সুবহানাল্লাহ কইয়ে লাভ নাই, আপনি তো আমরা এলাকার ওই সন্তান, যদিও আপনারা এলাকার সন্তান, কিন্তু কোরআন হাদিস আপনারা এলাকার নিন, আসমানের বাণী। জোরে এখন আমার ভাইজান, আসেন, সেই সময় কেউ কারো কোনো অবস্থাতেই সহযোগিতা করার মতো সুযোগ পাবে না। আল্লাহর রাসূল বলেন, সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু আল ইমামু আদিলুন। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হবে রে, যেই সময় কোনো ভাই কোনো ভাইয়ের কাজে আসবে না, বোন বোনের কাজে আসবে না, মিস্ত্রি কাজে আসবে না, মা বাবা কেউ কারো কাজে আসবে না। আল্লাহর বাণী নবীজি শোনায় দিতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর রাসূল আল্লাহ বলেন, সেই দিন কারো কোনো কাজে আসবে না। ভাই ফালাইবে, বোন ফালাইবে, মা ফালাইবে, বাবা ফালাইবে,
সেইভাবে ভাগাভাগি করবে। কেউ তোমার কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার জন্যে সামনে গিয়া তোমাকে একটু সহযোগিতা করবে না রে আমার ভাই, কিন্তু তুমি এই বন্ধুর জন্যে, তুমি এই আত্মীয় স্বজনের জন্যে, স্ত্রীর জন্যে, বুট পাওয়ার জন্যে, শের পাওয়ার জন্যে তুমি দুনিয়া যা করেছ একটা আল্লাহর শরীয়তের বিধানে করো নাই। এই সময় তোমাকে কি করবেন? আল্লাহ বলেন সেই সময় কেউ তোমাকে সহযোগিতা করবে না, সেই সময় তোমাকে একলা একলি আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থার মধ্যে আল্লাহ 7 চিরুনির আমার উম্মতদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে স্থান দান করবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই 7 শ্রেণীর লোককে সব যদিও গুছানো সম্ভব হবে না, অনেক লম্বা হাদিস, কিন্তু যতটুকু বলতে পারি অতটুকুই বলার চেষ্টা করব। এই 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর লোকটা হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজান, বর্তমান সময়ে ন্যায়পরায়ণ বাদশা পাওয়া খুব কঠিন। জোরে কোন ঠিক কিনা? একজন বর্তমান যেই মহল্লার একজন সর্বনিম্নের দায়িত্বশীল একজন মেম্বারের চকিদার যিনি হন, উনার কাছে গেলেও ট্যাক্স দিয়া মেম্বারের কাছে যাইতে হয়। জুরে কোন ঠিক কিনা? উনাকেও যদি জিজ্ঞাসা করা হয় মেম্বার সাহেব কোথায়, উনি ঘরের ভিতরে রাখার পরেও বলতেছে এইখানে নাই। মানে কি আমাকে কিছু দেন, এরপরে মেম্বারের খোঁজ দিব। জুরে কোন ঠিক কিনা? এখন দেখেন দেশের যে পরিস্থিতি, সব চেয়ারম্যান মেম্বার আবার সমান না, কিছু তো বালা আছে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি একজন মেম্বারের কাছে গেলেন, এই পরিস্থিতি, একজন চেয়ারম্যানের কাছে গেলেন, এর চেয়ে আরেকটু কঠিন, এর চেয়ে আরেকটু কঠিন। এরপর উপজেলা চেয়ারম্যানের কাছে গেছেন, বাবা রে বাবা, হের তো কাছে যাওয়ার ওই সুযোগ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? পাওয়ারে সুবহানাজিল মুলক, কি পাওয়ার! এই পাওয়ার আল্লাহ অতীতে অনেক মানুষকে দিছিল। জুরে কোন ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামাম, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামা, কুজা আশৌকতে শাহা, কুজা তক্তে সুলাইমা। জুরে কোন ঠিক কিনা? কারুন, ফেরাউন, নমরুদ, সুলাইমান রে আল্লাহ রাজত্ব দিয়েছিল। কতদিন? 400 বছর রাজত্ব দিয়েছিল। রাজত্ব দিয়া তোমাকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হয় নাই। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাআম্মা মান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি মাল দিয়া, জান দিয়া, আমি ক্ষমতা দিয়া তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি, ক্ষমতা তোমাকে চিরদিনের জন্য দেই নাই। জুরে কোন ঠিক কিনা? আমার ভাইজান, বলতেছিলাম আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা তো উনি যে বেডির 500 টাকার কার্ডের বদলা, একটা বিধবা কার্ডের বদলাও 500 টাকা খায়, হ্যাঁ তো আদিলওয়ালা বাদশা। জুরে কোন? ভয় পাইতেছেন? আরে নিলে তো আমার আগে নিত, পরে নামলের আরে নিত। আর এখন নেওয়ার সুযোগ নাই, এখন আর নেওয়ার সুযোগ নাই। তাহলে ন্যায়পরায়ণ বাদশাকে হাদিসের বাণী থেকে শুনেন। আমার মন গড়া কোনো কথা বলতেছি না, হাদিসের বাণী, কোরআনের রেফারেন্স দিয়া আপনাদের সামনে কথা বলতেছি। তাহলে ন্যায়পরায়ণ বাদশাকে যে মানুষ গরিবের আত্মসাৎ করে আর ক্ষমতার বলে অন্যের জমি সম্পদ দখল করে, সে কথা কোন নাকি? আমার কথা বুঝতেছেন না? ন্যায়পরায়ণ বাদশা না জালিম? জোরে কোন সে কি? আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। নবী বলেন সে হইল জালিম, আর জালিম জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকার অবস্থায় উঠবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজান, বলতেছিলাম সেই সময় ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবেন। আবার কেউ উল্টা বুঝার চেষ্টা করেন না যে হুজুর মনোটা উল্টা বুঝতেছে, বলতেছে উল্টা সমজিলরে রাম, বুঝার চেষ্টা করেন। আর উল্টা বুঝলে আপনার কপালে আরো দুর্গতি আছে। জুরে কোন ঠিক কিনা? আর একটু জুরে কোন না?
আমার ভাইজান, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে স্থান দান করবেন। যেমন ভয়াবহ অবস্থায় এই সময় আল্লাহর আরশের আজিমের ছাড়া আর কোনো স্থান থাকবে না। সেই সময় আল্লাহ আরশে আজিমের নিচে এই 7 শ্রেণীর লোকদেরকে জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ বাদশাহ। এই বাদশাটা কেমন? এই বাদশাটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের ব্যাখ্যায় লেখেন, যদি একজন মেম্বার হয় উনি ওয়ার্ডের ন্যায়পরায়ণ বাদশাহ, যদি উনি ইউনিয়নের চেয়ারম্যান হয় উনি ইউনিয়নের ন্যায়পরায়ণ বাদশাহ, যদি উপজেলার চেয়ারম্যান হয় উপজেলার ন্যায়পরায়ণ বাদশাহ, এমনিভাবে জেলা, বিভাগ, রাষ্ট্রীয় প্রধান, সেকেন্ড প্রধান, এই সমস্ত মানুষ যখন তার দায়িত্ব পাবে আর এই দায়িত্বটা সঠিকভাবে আদায় করবে তাহলেই সেই হবে ন্যায়পরায়ণ বাদশাহ। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ সেই দিন এই ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবেন। এর মধ্যে ন্যায়পরায়ণ বাদশাকে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেলাফত শাসন আমলে উনি যেভাবে পরিচালনা করছেন এইভাবে যদি পরিচালনা করতে পারেন। পরিচালনা কেমন করছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর দায়িত্ব আল্লাহর কাছে জবাব দিতে হবে দেখে হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বেশে রাত্রে মানুষের ঘরে ঘরে দরে দরে গিয়া খোঁজ খবর নিতেন। শীতের সময় কার ঘরে কম্বল নাই, কার খেতা নাই, কার কাপড় নাই, কার ঘরে খানার ব্যবস্থা নাই, এই নিয়ে তিনি ঘোরাফেরা করতেন। কইরা যার ঘরে ব্যবস্থা নাই ব্যবস্থা করতেন। আর আমরার প্রধান, আমাদের দেশের প্রধান, সেকেন্ড এমপি, মন্ত্রী যারা আছে কমপ্লিট গুজিয়ে 100, পরের দিন পাওয়া যায় না 50টা। জুড়ে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই তো আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন, ঠিক না? হ্যাঁ, আর তার আরশের নিচে স্থান দিবেন। এমনি ভাবে কার্ড আইছে 50টা। কার্ড কয়টা? জোরে কর না, কয়টা? 50টা আইছে। 50টা হওয়ার পরে পরের দিন পরের দিন গিয়ে দেখে 25টা, এর পরের দিন আইছে 20টা, এর পরের দিন এই যে সাধারণ সদস্য, এই যে আমাদের সদস্য, ইউনিয়ন সদস্য আছে না, মেম্বারগণ, এরার বাড়ো পড়ছে মাত্র 3টা। ওহন যদি 10 জন হয় তাহলে কয়টা হইল? 3 10 30। আর বাকি গেল কই? ন্যায়পরায়ণ বাদশা যে, এই কারণে আর মাজুর এখন ঠিক না বে ঠিক? আমার ভাইজান, এমন বাদশা না, খলিফাতুল মুসলিমিনের মতো দায়িত্ব যদি আদায় করতে পারো তাহলেই তুমি ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ওয়ার্ডের মেম্বার যদি ন্যায়পরায়ণ বাদশা হয়, সমাজের একজন ইমাম তিনি হবেন ন্যায়পরায়ণ বাদশা। কিন্তু আমাদের সমাজে ইমামদেরকে কোনো মূল্যায়ন করে না। যত নেতা আছে সমস্ত নেতারাই দেখবেন টুটে বলে ইমাম নেতা, কিন্তু মসজিদে দুইটা হে নেতা। মা কথা কন্যা, হ্যাঁ, উনিও সমাজের নেতা, উনাকে মানতে হবে। কিন্তু উনি যদি সুদের বিরুদ্ধে বয়ান দেয়, পরের দিন দেখবেন হের বিরুদ্ধে বয়ান দিছে না, কিন্তু হে যে সুদকা, হে যে 1 নাম্বার সুদি, হ্যাঁ নিজের উপরে টাইনা নেয়। কালকে বাজারও গিয়ে দেখছো নি, হ্যাঁ ইমামদারে কাল ভাইফাল টাইন লাগবো। কি হয়েছে? ওইছে কি তা শুনছ না? আমারে টার্গেট করে সুদের উপরে বয়ান দিছে। আসলে হেরে দিছে না কোরআনের বয়ান করছে? যাই হোক, সেই দিকে যাওয়ার সময় আমার হাতে নাই। আসেন, ন্যায়পরায়ণ বাদশা যিনি, যে দায়িত্ব আছে এই দায়িত্ব তাদের মাধ্যমে বন্টন করে দেওয়া, গরিবের হক আদায় করা, যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলেই সে হবে ন্যায়পরায়ণ বাদশা। আর এই ন্যায়পরায়ণ বাদশাকেই আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবেন। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইজান, এজন্যই আমি বলতেছিলাম আল ইমামু আদিলুন। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে 7 শ্রেণীর উম্মতদেরকে দান করবেন। এর মধ্যে এক ধরনের এক প্রকার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মত, 2 নাম্বার এমন যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবেন যেই যুবকটা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে রে, এমন ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, সময় একেবারে সংক্ষিপ্ত, এজন্যে কিয়ামতের কঠিন ময়দানে যে আপনার অবস্থা হবে, এই অবস্থা থেকে বাঁচতে হলে